নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে 29শে মার্চের পর থেকে যে পঞ্চগ্রহ যোগ শুরু হতে চলেছে তার জন্য বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কতটা স্ট্রংলি শুভ ফল পাবেন এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে পঞ্চম ভাবে যেহেতু শনি, শুক্র, রাহু, সূর্য, বুধ এতগুলো গ্রহ পঞ্চম ভাবে অবস্থান করবে, তো এই পঞ্চগ্রহ যোগ এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ঠিক পঞ্চম ভাবে অবস্থান করে অনেক দিক থেকে পজিটিভ ফল দিলেও কিছুটা নেগেটিভ ফলও কিন্তু আপনারা পাবেন। কেননা এই পঞ্চগ্রহ যোগ যেমন শুরু হবে 29শে মার্চের পর থেকে, এই যোগ সার্বিক অর্থে কিন্তু অনেকগুলো গ্রহ যখন একসঙ্গে পঞ্চম ভাবে অবস্থান করে অনেকগুলো ভাবকে কম্বাইন করে দেয়, অর্থাৎ জুড়ে দেয়। যেমন ধরুন বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র, চতুর্থপতি এবং তৃতীয়পতি শনি, দশমপতি সূর্য, একাদশপতি এবং অষ্টমপতি বুধ, এই এতগুলো গ্রহ এবং কি রাহু যদি কোনো ভাবের অধিপতি নয় তার সত্ত্বেও এতগুলো গ্রহ কিন্তু জুড়ে যাচ্ছে, 5টা গ্রহ। তাই আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে যারা নিজেরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, নিজস্ব কোনো বিজনেস, নিজস্ব কোনো প্রপার্টি রিলেটেড কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে। যেহেতু এক্ষেত্রে চতুর্থর সঙ্গে দশম, একাদশ, সপ্তম এতগুলো ভাবের একটা সংমিশ্রণ আপনার জীবনে অর্থ সম্পর্কিতভাবে আপনাকে কিন্তু অনেকটা হেল্প করবে। আপনার স্বপ্নকে বাস্তবায়িত করা, আপনার ভাগ্যের উন্নতি করা, আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অতি সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয় তেমন একই ঘরে অনেকগুলো গ্রহ থাকার জন্য একটা গ্রহ যে ফল দিতে চাইবে অন্য গ্রহটা কিন্তু সেই ফল আটকে দেবে। তো এখানে পঞ্চম ভাবে অলরেডি শনি, রবি, রাহু, বুধ, শুক্র এতগুলো গ্রহ অবস্থান করা, প্রকারান্তরভাবে শনি রবি বীজ যোগ, আবার অন্যদিক থেকে রাহু রবি গ্রহণ যোগ, শনি রাহু এখানে শাপিত দোষ, আবার দেখুন শুক্র রাহু যোগ কিন্তু কিছুটা ভোগবাদী মেন্টালিটি বাড়িয়ে দেওয়া, আবার বুধ রাহু যোগ কিন্তু আপনার বুদ্ধি নাশ করে দেওয়া। তাই অবশ্যই আপনার কিছুটা জটিলতা কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে যখন থেকে শনি 29শে মার্চ যখনই এখানে কুম্ভ রাশি থেকে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করে যাবে, পঞ্চগ্রহ যোগ আলটিমেটলি সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে কালসর্প দোষের সূচনা করে দেবে। তাই এখানে পঞ্চগ্রহ যোগ যেমন অনেকগুলো ভাবের সম্মিশ্রণ, তাই আপনারা যারা ইনকাম নিজস্ব সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, মাল্টিপল সোর্স অফ ইনকাম আসতে পারে, লাইফে অনেক উন্নতি হতে পারে, অর্থকেন্দ্রিক সাফল্য আসতে পারে, আপনার জীবনে প্রফেশনাল ফিল্ডে উন্নতি হতে পারে, ভাগ্যের সার্বিক উন্নতি হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, নিজের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে অনেক কাজে আপনি সফলতা পাবেন, সন্তান প্রাপ্তির দিক থেকে নিজের আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে অনেকটাই কিন্তু হেল্প করবে। কিন্তু যেহেতু এই যোগে অনেকগুলো গ্রহ একসঙ্গে একত্রিত রয়েছে, যেখানে রবি শুভ ফল দিতে চাইবে সেখানে কিন্তু শনি সেই শুভ ফলটাকে আটকে দেওয়ার চেষ্টা করবে। যেখানে ধরুন বুধ একটা কিছু ফল দিতে চাইছে সেখানে কিন্তু অন্যান্য গ্রহগুলো সেই ফলটা পুরোপুরিভাবে দিতে পারবে না, তা সেই গ্রহগুলোর জন্য কিছুটা হ্যাম্পার হবে। তাই আপনাকে এই প্রতিটা গ্রহ আপনার বাচ্চাতে যে যে গ্রহগুলো শুভ বা যে যে গ্রহের প্রয়োজন সেগুলোকে স্ট্রং থাকতে হবে। এবং যেহেতু এটা কালসর্বযোগেরও সূচনা করে দিচ্ছে, তো কালসর্বযোগের জন্য কিন্তু আপনাকে আনস্টেবিলিটি একটা ব্যাপার তৈরি করবে, মাইন্ডের মধ্যে একটা আনস্টেবল ব্যাপার। অলরেডি শনি রবি যোগ চলছে, আবারও 29শে মার্চ থেকে শনি রবি যোগ শুরু হয়ে যাবে 14 এপ্রিল পর্যন্ত। তাই মোটামুটিভাবে 14 এপ্রিল 29শে মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে, ঠিক আছে? তো এইখানে এই যে পঞ্চগ্রহ যোগটা যেমন অত্যন্ত শুভ, কিন্তু কালসর্ব যোগটা কিন্তু দীর্ঘদিন থাকবে।
29 মার্চ যবে থেকে শনি এই রাহুর সঙ্গে যুক্ত হলো তবে থেকে, অর্থাৎ এই মীন রাশির ঘরে প্রবেশ করলো তবে থেকে কালসর্প যোগ শুরু হয়ে যাবে। চলবে হচ্ছে যতদিন পর্যন্ত না মঙ্গল কন্যা রাশির ঘরে প্রবেশ করে ততদিন পর্যন্ত কালসর্প যোগকে ভাঙার মতো কেউ থাকছে না। যদিও চন্দ্র মাঝে মাঝে এসে কিন্তু কালসর্প দোষকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু চন্দ্রের পাওয়ার যেহেতু বেশি হয় না, তাই চন্দ্র পুরোপুরিভাবে সেই যোগকে কাটাতে পারে না। তাই 29 মার্চ থেকে কালসর্প যোগেরও সূচনা হয়ে যাবে এবং 28 জুলাই পর্যন্ত, 29 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত কালসর্প যোগেরও সূচনা কিন্তু থাকবে। যদিও পঞ্চগ্রহ যোগের জন্য আপনার জীবনে হঠাৎ করে কোনো উন্নতি, অর্থপ্রাপ্তি, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা, কোনো আর্থিক লাভ পাওয়ার সম্ভাবনা, কোনো সম্পত্তি প্রাপ্তি, আপনার জীবনে হঠাৎ কিছু অর্থ আসা, আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতি করে দেওয়ার ব্যাপারও কিন্তু তৈরি করবে। কিন্তু প্রথম এই 14 দিনের মতো আপনাদের একটু প্রতিটা রাশি বা লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে। বৃশ্চিক রাশিকে কিন্তু বুদ্ধি ইমপ্লিমেন্টের ব্যাপারে সাবধান হতে হবে। সন্তানের পড়াশোনার ব্যাপারে, নিজের পড়াশোনার ব্যাপারে আপনাদের একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের বুদ্ধিকে সঠিক কাজে ইনভেস্ট করতে হবে। এবং যেহেতু কালসর্প যোগটা থাকবে 29 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত, তো সেই জন্য কিন্তু যতদিন পর্যন্ত আমরা 28 জুলাই, মানে এখানে অনেকগুলো ঘটনা ঘটবে। সেটা হচ্ছে মাঝখানে কিন্তু 29 মার্চ থেকে 28 জুলাই পর্যন্ত আমি কালসর্প যোগের কথাটা বলছি, কিন্তু এখানে কিন্তু অলরেডি রাহু কেতু কিন্তু 18 মে কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ এবং সিংহতে চলে যাবে। কুম্ভতে চলে যাবে হচ্ছে রাহু এবং সিংহতে চলে যাবে হচ্ছে কেতু। তো যাই হোক, তো সেক্ষেত্রে তখন এই কালসর্প যোগের প্রভাবটাকে ভাঙতে গেলে কিন্তু ওই অলরেডি কিন্তু সিংহ থেকে কাউকে আসতে হবে, ঠিক আছে? অর্থাৎ সিংহ থেকে ক্রস করে কোনো গ্রহকে এসেই তবে কিন্তু সেই কালসর্প দোষের প্রভাবকে ভাঙতে পারবে। অর্থাৎ সিংহের পরবর্তী রাশি কি কন্যা, তাই কন্যাতে প্রথম এসে ভাঙবে হচ্ছে মঙ্গল নিজে। শনি মীন রাশির ঘরে 29 মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে কালসর্প দোষ পঞ্চ গ্রহ যোগের সূচনা যেমন করবে, যেমন একদিক থেকে ভালো, তেমন কালসর্প যোগের সূচনা প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নের মধ্যে অত্যন্ত আনস্টেবিলিটি, শরীর টরির খারাপ যাওয়ার ব্যাপার, ভালো লাগছে না, অস্থিরতা, অতৃপ্ততা, যে কোনো ধরনের ঝামেলা থেকে একটু এড়িয়ে চলুন। কোনো রকম ঝামেলার মধ্যে পা দেবেন না, শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, যে কোনো ধরনের রিস্কের কাজ করবেন না। কেননা কালসর্প মানে বোঝেন যে একটা আনস্টেবিলিটি ব্যাপার, যখন একসাথে অনেকগুলো গ্রহ একদিকে চলে যায় অত্যন্ত আনস্টেবল জায়গাটা তৈরি করে। তাই 28 মার্চ থেকে 29 মার্চ থেকে 28 জুলাই এই সময়কাল পর্যন্ত পঞ্চগ্রহ যোগ যেমন অত্যন্ত ইম্পর্টেন্ট থাকছে, যদিও কিন্তু পুরোটা পঞ্চগ্রহ যোগ থাকবে না। 29 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত পঞ্চগ্রহ যোগটা থাকবে, কিন্তু কালসর্প যোগের সূচনা কিন্তু 29 মার্চ থেকে হয়ে যাবে এবং সেটা থাকবে 28 জুলাই পর্যন্ত। তাই এই সময় যে কোনো রকমের আনস্টেবিলিটি জায়গাগুলোতে আপনি এড়িয়ে চলবেন। তুম করে কোনো ইনভেস্ট করতে যাবেন না, কোনো রকম রিস্কের কাজ করবেন না, শরীরের ব্যাপারে সাবধান হবেন, সন্তানের ব্যাপারে যত্নশীল হবেন, পড়াশোনার ব্যাপারে যত্নশীল হবেন, ব্যবসার ব্যাপারে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, কোনো রকম লোন কাউকে দেবেন না, লোন নেবেন না, কর্মের জায়গায় একটু বিতর্কিত জায়গা থেকে এড়িয়ে চলুন, যে কোনো ধরনের কন্ট্রোভার্সিয়াল জায়গাটা থেকে একটু সাবধান হবেন। আমি অলরেডি এই নিয়ে ভিডিও করেছিলাম যে শনি রবি বীজ যোগ চলছে, তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে শুক্র রাহু যোগ চলছে, কিন্তু আজকে এটা অ্যাড করলাম যে অলরেডি কিন্তু প্রতিটা রাশি বা লগ্নের এবং সেই সঙ্গে বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু পঞ্চগ্রহ যোগ যেমন তৈরি করবে পঞ্চম ভাবে, যেমন সার্বিক একটা উন্নতির যোগ তৈরি করবে, তেমন কিন্তু সেই সঙ্গে কালসর্প দোষের দামামা কিন্তু বাজিয়ে দেবে। তাই আর্থ-সামাজিক ক্ষেত্রে একটা সার্বিক পরিবর্তন খেয়াল করবেন, একটা অস্থিরতা ফিল করবেন। অলরেডি অস্থিরতাটা এই মুহূর্তে শনি রবি যোগের জন্য, শুক্র রাহুর যোগের জন্য আমাদের মধ্যে একটা অতৃপ্ততা, অস্থিরতা অলরেডি ক্রিয়েট করছে, কেননা সামনে কালসর্প যোগ আসার জন্য। সেই জন্য প্রতিটা মানুষকে একটু স্পিরিচুয়াল হতে হবে, আধ্যাত্মিক পথে চলতে হবে, কারণ আধ্যাত্মিকতা ছাড়া কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনাকে একটু স্পিরিচুয়াল হতে হবে, আধ্যাত্মিক হতে হবে, এবং আপনার বাচ্চাতে যে গ্রহটা ডিস্টার্ব রয়েছে তার সঠিকভাবে রেকটিফিকেশন করতে হবে, চন্দ্রের সঠিকভাবে প্রতিকার করতে হবে। যে কোনো রকমের রিস্ক, যে কোনো ধরনের বিতর্ক, যে কোনো ধরনের ঝামেলা, আর্থিক ইনভেস্টমেন্ট সব দিক থেকে সাবধান হবেন। অনলাইন প্রতারণা চক্র থেকে সাবধান হবেন। অনেকে দেখবেন মায়ের অসুস্থতার খবর দিয়ে
কেউ বিভিন্ন সিম্প্যাথি ক্রিয়েট করে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে, কেউ আপনাকে থ্রেট দিয়ে। মানুষকে দুটোভাবে কন্ট্রোল করা যায়, সেটা অনেক অনেক প্রফেশনাল বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এটা বোঝেন। মানুষকে ভয় দেখিয়ে যেমন কন্ট্রোল করা যায়, তেমন কিন্তু মানুষকে সার্বিকভাবে লোভ দেখিয়ে মানুষকে কন্ট্রোল করা যায়। সেই জায়গাগুলো কিন্তু সরকারগুলো বুঝে নিয়েছে, যে মানুষের মুখে কিভাবে রসগোল্লাটা গুঁজে দিলে আলটিমেটলি ভোট ব্যাংকে কিভাবে তার প্রভাব পড়ে। তো যাই হোক, এগুলো অন্য প্রসঙ্গ, এগুলো নিয়ে পরবর্তীকালে কথা বলবো। আমি সব সময় সর্বদা নৈতিকতার কথা বলি, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, কারণ এই যুগে আপনি যদি ডিরেক্টলি চাঁদাছোলা সত্যি কথা বলেন, কিন্তু আমার নিজেরও এক্সিস্টেন্সে সমস্যা হবে। কেননা এত দুর্নীতি, এত অনৈতিকতার মধ্যে রয়েছে জগতে, তো আপনি মানে তার মানে কি বলবো, কিছুই করা যাবে না, উল্টে আলটিমেট লাভ কিছু হবে না, ঠিক আছে। এবং যেটুকু দেখছেন সেটা যা সমুদ্রের চূড়া মাত্র, মানে তার তলায় কিন্তু সমুদ্রে কোনো ডুবন্ত যেমন একটা পাহাড় থাকে, ঠিক তার মতো উপরের অংশটাকে আমি দেখছেন, তার তলায় একটা বড় পাহাড় রয়েছে, প্রতিটা জায়গায় দুর্নীতি রয়েছে। তো আপনি কি করবেন? তাই আপনাকে নিজেকে সাবধান হতে হবে, নিজেকে কন্ট্রোল করে, নিজেকে একটু স্পিরিচুয়াল ভাবে থাকতে হবে, আধ্যাত্মিকতার মধ্যে থাকতে হবে। প্রতিদিন আপনাকে সূর্য প্রণাম করা, শনি মন্দিরে পুজো দেওয়া, ঠিক আছে, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, এগুলো একটু করতে হবে আপনাকে। বিশেষ করে এই যে শনি রবি যোগটা কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত রয়েছে, দুটো স্লটে আমি বলেছিলাম আগের ভিডিওতে আপনারা আশা করি শুনেছেন জিনিসটা। তো যদিও কিন্তু বৃহস্পতি আপনাদের কিন্তু অনেকটাই গার্ড দেবে, বৃহস্পতি কিন্তু আপনাদের অনেকটাই রক্ষা করার চেষ্টা করবে। বৃহস্পতি এক্ষেত্রে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থান করছে। তো সপ্তম ভাবে বৃহস্পতির এই অবস্থান সার্বিকভাবে কিন্তু অনেকটাই আপনাকে প্রোটেকশন দেবে, কিন্তু একটা কাল সর্বদোষের মতো প্রভাব, যেটা আপনার লাইফে সার্বিক একটা আনস্টেবিলিটি তৈরি করছে, একটা অস্থিরতা তৈরি করছে, আপনার জীবনে অত্যন্তভাবে একটা মানসিক একটা ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে। তো সেই জায়গাটা থেকে আপনি রক্ষা পাবেন কি করে? তো এই জায়গাটা সবাইকে কিন্তু ডিস্টার্ব কিছুটা করবে। তবে বৃশ্চিকের ক্ষেত্রে, বৃশ্চিকে এমনি লাইফে চাপ থাকে, তাই আপনাকে প্রেমের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, বুদ্ধি ইমপ্লিমেন্টের ব্যাপারে, ক্রিয়েটিভ কাজের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু সমস্যা আসবে। তবে এই পঞ্চগ্রহ যোগ কিন্তু আপনার জীবনে হঠাৎ করে উন্নতি, অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তি, বিবাহের সম্ভাবনা, আপনার জীবনে অনেক শুভ পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে। কিন্তু এই পঞ্চগ্রহ যোগের সাথে সাথে কালসর্প যোগের ব্যাকে কিন্তু রয়েছে। তাই সার্বিক যে কোনো রকমের প্রতারণা থেকে সাবধান হবেন, নিজের শরীরের ব্যাপারে সাবধান হবেন, ভুলভাল সিদ্ধান্ত নেবেন না। বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে কখনো এই কথাগুলো বলছে না, শুধুমাত্র বলে কি পঞ্চগ্রহ যোগ বিশাল শুভত্ব ব্যাপার। তো মানুষের কাছে এই জায়গাটাকে দেখায়, মানুষ দেখতে ভালোবাসে ভালো জিনিস। তো অবশ্যই পঞ্চগ্রহ যোগ অনেকটা একটা ভালো যোগ, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু পঞ্চগ্রহ যোগের সঙ্গে সঙ্গে কিন্তু কালসর্প যোগের যে ব্যাপারটা তৈরি হয়ে যাবে, সেটাও কিন্তু আপনাদের মানতে হবে, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে, ঠিক আছে। তো তাহলে কিন্তু সেই সমস্যাটা কিন্তু এতটা ক্রিয়েট করবে না, যে ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে বলছে। তো সেই জন্য কি করতে হবে আপনাদের, এই যতদিন পর্যন্ত আপনাদের এখানে কালসর্প যোগ থাকবে, প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা, শিবের পুজো করা, এগুলো কিন্তু আপনাদের প্রতিটা বৃশ্চিক রাশি বা লগ্নকে মেনে চলতে হবে, এবং আপনার বাচ্চাদের সঠিকভাবে রেক্টিফিকেশন করাতে হবে। কেননা এই কালসর্প দোষ আপনার মধ্যে সবসময় একটা স্টেবল একটা ভাব, সবসময় আনস্টেবিলিটি আপনার মধ্যে, হঠকারিতা, সবকিছুর মধ্যে অস্থিরতা, এই জায়গাটার জন্য একটু প্রবলেম রয়েছে। দেখুন, এগুলো আমার কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নয়, যদিও কিন্তু বৃহস্পতিদেব আপনাদের সপ্তম ভাবে থাকবে এই মুহূর্তেও, ঠিক আছে, দীর্ঘদিন পর্যন্ত রয়েছে। তো কালসর্প দোষ 29শে মার্চ থেকে 28শে জুলাই পর্যন্ত থাকলেও কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি মোটামুটি ভাবে আপনাকে 14ই মে পর্যন্ত গার্ড দিয়ে যাচ্ছে। তো এটা অত্যন্ত পজিটিভিটি। আবার আপনাদের মঙ্গল কিন্তু এই মুহূর্তে অষ্টমে রয়েছে, 3 এপ্রিলের পর থেকে নবম ভাবে চলে যাবে, সেখান থেকেও কিন্তু অনেকটা গার্ড পাবেন। তবে আপনাদের এই কালসর্প যোগের জন্য যে জায়গাগুলোকে বললাম, যে কোনো রকমের বিতর্ক, যে কোনো রকমের ঝামেলা, যে কোনো রকমের অশান্তি, যে কোনো ধরনের মানে কন্ট্রাভার্সাল ব্যাপার থেকে আপনাকে একটু সাইড হয়ে যেতে হবে। বোঝা গেল কি বললাম? তো এগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে এতটা সমস্যা কিন্তু ক্রিয়েট করবে না। এ হলো ব্যাপার। মানসিক শান্তির জন্য কিন্তু একটু হালকা হন, ঘুরতে যান, স্পিরিচুয়াল পথে চলুন, নিজের মন মানসিকতাকে আরো ক্লিয়ার করুন, একটু বেশি পরিমাণ জল খান, ঠিক আছে,
এবং মুখ তো অবশ্যই পড়বেন এবং শিবলিঙ্গে অভিষেক করতে ভুলবেন না। কিভাবে শিবলিঙ্গে অভিষেক করবেন আমি একটু বলে দিই। বৃশ্চিক রাশির কিন্তু এটা করা উচিত। আপনার একটা কাঁচের পাত্রে দুধ, দই, ঘি, মধু, চিনি, যদি দই না দিতে পারেন গঙ্গাজল দিতে পারেন, একসঙ্গে মিশিয়ে নিন, দিয়ে শিবলিঙ্গের উদ্দেশ্যে বা শিবলিঙ্গে নিবেদন করুন। শিবলিঙ্গটাকে আলাদা একটা পাত্রে বসিয়ে নিন এবং সেখানে নিবেদন করুন। নিবেদন করার সময় বলুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এবং সেই সঙ্গে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মক্ষ্য মামৃতাৎ, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যু মক্ষ্য মামৃতাৎ। এগুলো করতে পারলে আপনারা অনেকটাই কিন্তু লাভ পাবেন, অনেক আপনারা নেগেটিভিটিকে কাটাতে পারবেন, এবং চেষ্টা করুন বাড়িতে একটা সত্যনারায়ণ পুজো দেওয়ার এই সময়টা অন্তত। এই সময় কালসর্পযোগ চলছে, সেই সময়ের জন্য কিন্তু আপনাদের সত্যনারায়ণ পুজো দিতে হবে। তবে মীন রাশির ঘরে বুধ দীর্ঘদিন অবস্থান করে একটু নিচস্থ হয়ে রয়েছে 27 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত, 7ই মে পর্যন্ত, ঠিক আছে। তো কালসর্পদোষের মধ্যে বুধ কিন্তু নিচস্থ হয়ে থাকছে মীন রাশির ঘরে অবস্থান করে, তাই আপনাদের মধ্যে খুব বুদ্ধির ভ্রম হওয়া, ঠিক আছে, একটা মিসকমিউনিকেশন হওয়ার একটা ব্যাপার, ঠিক আছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কিন্তু কাজ করবে। তাই এই জায়গাগুলো একদিক থেকে পঞ্চগ্রহ যোগ, যেটা কিন্তু আপনাদের মোটামুটিভাবে 29 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত থাকছে, সেটা যেমন অত্যন্ত শুভ, তেমন আবার 29 মার্চ থেকে আপনার কালসর্পযোগ দিয়ে শুরু হচ্ছে 28 জুলাই পর্যন্ত। সেই ব্যাপারে আপনাদের বিশেষ কিছু সাবধানতার কথাগুলো বললাম। তো এখানে সার্বিকভাবে আমি আলোচনা করলাম যাতে আপনারা ভালো থাকতে পারেন, যাতে আপনাদের জীবনে কিছু ভালো হতে পারে, এই নিয়ে টোটাল কথা বললাম। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন এবং যে যে জায়গাগুলোকে বললাম, যেভাবে মানতে বললাম, সেগুলো একটু মেনে চলুন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। এবং সত্যনারায়ণ পুজো দেবেন, যজ্ঞ দেবেন এই সময়ের মধ্যে 29 মার্চ থেকে 28 জুলাইয়ের মধ্যে বাড়িতে অবশ্যই সত্যনারায়ণ পুজো দেবেন, যজ্ঞ দেবেন। এর মধ্যে যে পূর্ণিমাগুলো পাবেন সেগুলোকে অবশ্যই বাড়িতে সত্যনারায়ণ পুজো দিন, যজ্ঞ দিন, রাহুর মন্ত্র পাঠ করুন, অনেক উপকার পাবেন, অনেক সমস্যা, অনেক নেগেটিভ কাটাতে পারবেন। বাড়িতে একটু ধুনো জ্বালান, কর্পূর দিয়ে আরতি করুন, একটু স্পিরিচুয়াল হন, একটু নিজেদের বাড়িতে অগ্নিতত্ত্বের পাওয়ারকে একটু বৃদ্ধি করুন, কারণ এত কিছু নেগেটিভিটির মধ্যে আপনাকে একটু ডিফেন্স করে এগিয়ে চলতে হবে। লাইফে সমস্যা থাকবে, লাইফে কোন মানুষের সমস্যা থাকে না, কিন্তু আপনাকে ডিফেন্স করে এগিয়ে চলাই তো জীবন, তাই না? তো এই ব্যাপারগুলো করবেন, দেখবেন আমি এতগুলো কথা বলছি, আমাকেও কিন্তু জীবনে অনেক কিছু চাপ কিন্তু ভোগ করতে হচ্ছে। এটা মানবেন না যে আমি আপনাদের বড় বড় কথা বলছি আমার নিজের প্রফিটের জন্য। তো একটা কথা বিশ্বাস করবেন, এই ইউনিভার্সে না একটা মানুষ একজনের সঙ্গে কানেক্টেড, ইন্টার কানেক্টেড, ঠিক আছে। একটা অন্য কোথাও যুদ্ধ লাগলে দেখবেন আমাদেরও শরীরগুলো কিন্তু খুব খারাপ যায়, ঠিক আছে। হয়তো মনে হয় তো আমাদের তো দেশে তো কিছু হচ্ছে না, কিন্তু এগুলো হয়। মানুষ যতই এটাকে নেগলেক্ট করুক, পরের কষ্টতে আমাদের কিন্তু ইউনিভার্সের মধ্যে একটা আলাদা এনার্জির সঞ্চার হয়, ঠিক আছে। তো এগুলোকে মানতে হবে। তাই আপনি যদি ভালো থাকেন তো আমি অবশ্যই ভালো থাকতে পারবো, তো আপনি যদি খারাপ থাকেন আমি কখনোই ভালো থাকতে পারবো না। এটা আপেক্ষিক, লোক ভুল বোঝে। আপনাকে ঠকিয়ে আমি হয়তো বিশাল কিছু করে নিতে পারবো না। আপনাকেও যেমন এই সময়টা এই কষ্টগুলো ভোগ করতে হচ্ছে, আমাকেও কিন্তু এই জায়গাগুলো ফিল করতে হচ্ছে, আমি নাহলে বলতে পারবো না। আপনাদের আমার অবগত করার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো বা আপনার থেকে কিছু টাকা পয়সা নিয়ে নেওয়া নয়। আমার মেন উদ্দেশ্য মেনলি যেটা হলো সেটা হচ্ছে আপনাদের সঠিক দিশা দেখানো, সঠিকভাবে চলা, যাতে কোনো রকম রিস্ক নেবেন না। অনেকে লোন টোন করেন ব্যবসার খাতিরে, সেই সময়টা একটু সাবধান হবেন। সময়টা নেগেটিভ বলছি বারে বারে, বুঝবেন। সব কাজ দেখবেন ডিলে হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে না, আমি নিজে ফিল করছি। তো তাই আপনাদের কাছে জিনিসগুলো বলছি, এটা কোনো গাল গল্প করা কথা না, ঠিক আছে। খুব ভালো সময় বা খুব খারাপ সময় কিছু একটা বলে দিলাম, মানুষকে তো ভয় বা লোভ দেখিয়ে তো মানুষকে তো ট্র্যাপে ফেলা যায়, তাই না? তো সেটা কিন্তু বলছি না আমি। দেখবেন সার্বিক যেটা ভালো সেটা বলছি, আবার যেটা খারাপ সেটাও কিন্তু বলছি। তো কেননা একটা বিশ্বাস একটা বড় ফ্যাক্টর। আপনি যদি আমার উপর বিশ্বাস হারান তাহলে কি আমি কখনো ভিডিও করতে পারবো? তো ওটা বুঝবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।